আইটি সেক্টর কিন্তু নিউজিল্যান্ড অনেক ডিমান্ড। সো আপনি যদি চিন্তা করেন নিউজিল্যান্ডে শুধু কি অস্ট্রেলিয়াতে আইটি সেক্টর যারা পড়াশোনা করে তাদের ডিমান্ড বেশি অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে কি একটা ডিমান্ড নাই? হ্যাঁ, নিউজিল্যান্ডের এটা অনেক বেশি ডিমান্ড আছে। বাট নিউজিল্যান্ড হচ্ছে আপনার পার মান্থ আপনাকে স্যালারি দিবে নিউজিল্যান্ডের ডলার অনুযায়ী $8,500 থেকে শুরু করে $11,500, মানে যারা আইটি সেক্টরে পড়াশোনা করে জব ম্যানেজ, যারা আইটি সেক্টরে পড়াশোনা করে জব করবে। আর আপনি যদি নার্সিং পড়াশোনা করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার $8,500 থেকে শুরু করে $9,500 নিউজিল্যান্ড ডলার। $9,500 নিউজিল্যান্ডে আপনাকে $9,500 আপনি নিউজিল্যান্ডে বেতন পাবেন। সো ইয়ারলি প্রায় $80,000 থেকে $90,000 হয়। যদি কারো ইচ্ছা থাকে যে না 5-6 বছরের মধ্যে পিয়ার লাগবে অস্ট্রেলিয়াতে, তাহলে আপনি সোজা ডারউইনে যেয়ে 5 বছর স্টে করতে পারেন, তাহলে 6 বছরের মাথায় আপনি পিয়ার পাবেন। আদারওয়াইজ তাসমানিয়াতে 7 বছরের মধ্যে পিয়ার পাবেন, 6 থেকে 7। বাট মেলবোর্ন সিডনির কথা যদি চিন্তা করেন যে আপনি পিয়ার পাবেন মেলবোর্ন সিটিতে বৈশা, 20 বছর যদি আপনি মেলবোর্ন সিটিতে বসে থাকেন জীবনে পিয়ার পাবেন না। ট্রুলি স্পিকিং, আপনি যদি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসছেন অথবা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে আসেন, সেক্ষেত্রে টিউশন ফি ম্যানেজ করা পসিবল, এটা একদম সত্য কথা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড একটা ভিডিও বানান। তো আজকের ভিডিওতে আমি বলবো যে আপনি কোথায় যাওয়াটা আপনার জন্য বেস্ট হবে, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড। তবে বর্তমানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বিশ্বাসী অনেক হাই, লাইক ধরতে গেলে 80-90% বর্তমানে বিশ্বাসীও। সো আপনার যদি এখন বাজেট কম থাকে অথবা আপনার যদি বাজেট কম থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনি কোন দেশটাকে আগে রাখবেন, কোন দেশে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, আবার কোন দেশে পিয়ার কত ইজি, আবার কোন দেশে গেলে তাড়াতাড়ি পিয়ার পাবেন, সেটা আমি আজকে ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন আর আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কোথায় আপনার জন্য বেস্ট হবে। সুইজারল্যান্ড, তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে কোথায় আপনার জন্য বেস্ট হবে, কি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া। শুরুতে আমরা অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ডের কথা বলবো, কোনটা সেরা, কোথায় এডুকেশন হাই কোয়ালিটি, কোথায় হচ্ছে পার্ট টাইম জবের সুবিধা বেশি, কোথায় হচ্ছে পিয়ার তাড়াতাড়ি পাওয়া যায়, সবগুলো ফ্যাসিলিটিস আজকের ভিডিওতে তুলে ধরবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় যাওয়াটা আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে বা সবচেয়ে আপনার বেস্ট ডিসিশন হবে, সেটা কি অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড। সো আমরা মেইন পয়েন্টে যাচ্ছি, আমাদের ভিডিওটা লং করার কোনো উদ্দেশ্য নাই। সো আমরা মেইন পয়েন্টে যাচ্ছি, ভিডিওটা লং করার কোনো ইচ্ছে নাই। সো শর্টলি সব বলে দিব আজকে ভিডিওতে। সো প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, যদি আমরা বলি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে আপনার পড়াশোনার দিক থেকে যে কোনটা ভালো, প্রথমে আমি কয়েকটা পয়েন্ট বলি যাতে আপনারা একটু ক্লিয়ার হন। প্রথমে আমরা যদি বলি হাই কোয়ালিটি এডুকেশনের কথা যদি চিন্তা করি, দুই দেশে কিন্তু হাই কোয়ালিটি এডুকেশন আছে। হাই কোয়ালিটি এডুকেশনের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে বলা যায় 18-19। হাই কোয়ালিটি এডুকেশনের কথা চিন্তা করলে সেক্ষেত্রে বলা যায় যে 19-20 ব্যবধান। লাইক অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে 219 নম্বরে 142, তারপর 70, 65 এরকম। আবার নিউজিল্যান্ডের কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো 500-এর ভিতরে, 240, 400, 442 সামথিং এরকম। সো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে যদি চিন্তা করেন, কুয়েস্ট র্যাঙ্কিং এর মধ্যে চিন্তা করলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুইটা দেশেই আছে আর অনেক হাই কোয়ালিটি এডুকেশন। দুই দেশের সাথে যদি আপনি পড়াশোনা করতে চান, সেখানে আপনি হাই কোয়ালিটি এডুকেশন পাবেন। দেশের পড়াশোনার মান কিন্তু অনেক ভালো, অনেক হাই কোয়ালিটি এডুকেশন। সো অবশ্যই দুই দেশের পড়াশোনার কম্পারিজন করলে 19-20 ব্যবধান, বাট এত বেশি ব্যবধান না। বাট আপনি যেটা কম্পারিজন করতে পারেন সেটা হচ্ছে আপনার টিউশন ফি। সো আপনি যদি লাইক নিউজিল্যান্ডের একটা টপ নচ ইউনিভার্সিটিতে যান, সেক্ষেত্রে আমি যদি বলি আপনি দুই দেশের মধ্যে কম্পারিজন করতে পারেন টিউশন ফি নিয়ে, কারণ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে টিউশন ফি ব্যবধান আছে। দেন আপনি যদি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেন, যেগুলো টপ নচ ইউনিভার্সিটি যেমন সুইনবার্ন, আরামেটি, ম্যাককিয়াস, ইউনিভার্সিটি সিডনি, ইউনিভার্সিটি অফ মোনাস, অ্যাডিলেড ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে যে আপনার টিউশন ফি অনেক হাই, বাট বিষয় অনেক কড়া। বিষয় অ্যাপ্লাই করলে 70-80% বিষয় হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি আরো কয়েকটা ইউনিভার্সিটি আছে লেভেল 2 ইউনিভার্সিটির মধ্যে, যেমন লাট্রপ, সিকিউ, তারপর আপনার হচ্ছে যে আছে মার্ডক ইউনিভার্সিটি, এগুলো আছে। কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলো বিশেষ লেভেল 2 এর মধ্যে ভালো। আর কয়েকটা ইউনিভার্সিটি আছে টপ নচ, যেমন আকল্যান্ড ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ অটাও আছে, তারপর হচ্ছে আকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে। এগুলো হচ্ছে টপ নচ ইউনিভার্সিটি নিউজিল্যান্ডের মধ্যে। এগুলোর বিষয় অনেক হাই, প্লাস হচ্ছে আপনার টিউশন ফিও বেশি। টিউশন ফির কথা চিন্তা করলে ওগুলো হচ্ছে পার সেমিস্টার প্রায় আপনার 14,000 থেকে 17,000 হয়। নিউজিল্যান্ডের যে ইউনিভার্সিটিগুলো আছে, প্লাস টিউশন ফি অনেক হাই। সো বিশেষ কথা চিন্তা করলে এগুলো টপ নচ নিউজিল্যান্ডের মধ্যে। সো বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে কি এগুলোতে অ্যাপ্লাই করে, পর হচ্ছে ওরা কলেজে হচ্ছে যে আপনি এখন যদি বলেন যে ভাইয়া তাহলে কোথায় পার্ট টাইমের সুবিধা বেশি, কি নিউজিল্যান্ডে নাকি অস্ট্রেলিয়াতে। দেখেন, অস্ট্রেলিয়াতে আপনি কাজ করতে পারবেন 24 আওয়ার্স ইন এ উইক, সেটা হোক ব্যাচেলর কিংবা মাস্টার্স। আর নিউজিল্যান্ডে করতে পারবেন আপনি 20 আওয়ার্স। সো
চার ঘন্টা ব্যবধান। সো এখানে 4 ঘন্টা বেশি করতে পারবেন, এখানে 4 ঘন্টা কম করতে পারবেন। আর আরেকটা ব্যবধান যেটা, সেটা হচ্ছে বড় ব্যবধান হচ্ছে আপনার টাকার একটু মানে ভিন্নতা আছে। ঠিক আছে, আপনার নিউজিল্যান্ডের $1 সমান বাংলাদেশি টাকা 70 টাকা, আর এখন অস্ট্রেলিয়ার $1 সমান বর্তমান হচ্ছে 78 টাকা। সো এখান দিয়ে একটু ভিন্নতা আছে, প্লাস আরেকটা ভিন্নতা আছে, প্লাস এখান দিয়ে একটু ব্যবধান আছে। আরেকটা জিনিস যেটা পার্থক্য, সেটা হচ্ছে যে আপনি যদি অস্ট্রেলিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি ইনকাম করেন পার ডে আপনি ইনকাম করতে পারবেন, ধরেন এটা ডিপেন্ড করে। এখন অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা পার আওয়ার যদি ওরা সর্বনিম্ন জবে ইনকাম করে, সেটা হচ্ছে আপনার ক্যাজুয়াল জব যেগুলোতে ইনকাম করে পার আওয়ার ওদেরকে দেয় $25 থেকে $27। বাট এমনি মিডিয়াম রেঞ্জে গেলে প্রায় 30-35 জায়গা নর্মালি। আর আপনার যদি হাই পে করে, সেক্ষেত্রে হচ্ছে 38 থেকে শুরু করে 45, 50, 60, 70ও যায়। সো ডিপেন্ড করে। বাট আপনি যদি নিউজিল্যান্ডের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে হচ্ছে একটা স্টুডেন্ট নর্মালি ও সর্বনিম্ন পায় $20 ট্যাক্সে। আর মিডিয়াম যদি বলি, সে হচ্ছে 24 থেকে শুরু করে 27-8 এরকম সামথিং। সো আর আইপিএ করলে প্রায় ওর এখানে ওরা হচ্ছে প্রায় 32-37 ওরা ইনকাম করে থাকে পার আওয়ার। বলি ধরেন আপনি ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট কত লাগবে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে? অস্ট্রেলিয়া হচ্ছে আপনার মানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি যেটা, সেটা হচ্ছে আপনার 6.5 লাগে। কিছু ইউনিভার্সিটিতে হয়তো 6 লাগে, যেমন সিকিউতে আপনি ফাউন্ডেশন কোর্স আসতে পারেন। সো কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি 6 অ্যাপ্লাই করতে পারেন, যেমন সালচেস্টার, কয়েকটি ইউনিভার্সিটি আছে যেগুলো 6-এও নেয়। বাট এখন একটু চেঞ্জ হচ্ছে, এখন 6.5 লাগে। বাট কিছু ইউনিভার্সিটি আছে অস্ট্রেলিয়াতে লেভেল 3-তে, ওগুলো হচ্ছে আপনার 6 হলে হয়। বা ইনস্টিটিউট কলেজের কথা চিন্তা করলে সেখানে আপনার 6 হলে না। আর নিউজিল্যান্ডের কথা যদি বলি, নিউজিল্যান্ডে কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি হচ্ছে আপনার 6.5 লাগে, বাট কিছু ইউনিভার্সিটি হচ্ছে 6 লাগে। আর ইনস্টিটিউট যেগুলো, কলেজ যেগুলো, ওগুলো তো 6 লাগে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি আইএলস এর কথা চিন্তা করি, দুই দেশেই সেম। বাট অস্ট্রেলিয়াতে কিছু কোর্স আছে যেগুলো হচ্ছে আপনার আইএলস স্কোর একটু বেশি লাগে, যেমন নার্সিং এ যদি পড়াশোনা করতে চান বা সোশ্যাল ওয়ার্কে পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আপনার 7 লাগবে। অস্ট্রেলিয়াতে বর্তমানে জিপি এর পয়েন্টের স্কোরটা বাড়ায় ফেলছে। আগে হচ্ছে আপনার 3.50 থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারতেন, বাট বর্তমানে সেটা আপনার পারবেন না, কারণ সেটা অফ হয়ে গেছে। ওরা চেঞ্জ করছে, স্কোরে ইনক্রিজ করছে। সেক্ষেত্রে আপনি যদি আর্টস থেকে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার 4 পয়েন্ট লাগবে। হয়তো কিছু ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে আপনার একই রেজাল্টে ওরা এখন নিচ্ছে, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি হচ্ছে আপনার 4 পয়েন্ট ওরা নিচ্ছে আর্টস থেকে। কমার্সের হচ্ছে আপনার 4.50 উপরে থাকতে হবে, সায়েন্সের হচ্ছে 4.50 উপরে থাকতে হবে। আদারওয়াইজ আপনি যে সাবজেক্টগুলোতে চাচ্ছেন পড়ার জন্য, ওগুলো আপনাকে ওরা দিবে না, অফার লেটার দিবে না। সো ওরা আইএলস স্কোর চেঞ্জ করে না। 6.5 এটা আগে যেটা ছিল, এটা বর্তমানে এখনো আছে, বাট জিপি এটা একটু চেঞ্জ করছে। আপনি যদি নিউজিল্যান্ডের কথা বলেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি 3.50 থাকলে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। সো সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনার জিপি এর রিকোয়ারমেন্টটা অনেক বেশি হাই লাগে না। এরপরে যে পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে আপনার টিউশন ফি ম্যানেজ করা যায় কিনা। ট্রুলি স্পিকিং, আপনি যদি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসছেন অথবা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে আসেন, সেক্ষেত্রে টিউশন ফি ম্যানেজ করা পসিবল, এটা একদম সত্য কথা। বাট যেটা সমস্যা, সেটা হচ্ছে আপনার পড়াশোনা কিচ্ছু হবে না, আপনার রেজাল্ট খারাপ হবে, আপনার দিন শেষে আপনার ফলাফল শূন্য। মানে হচ্ছে আপনি যদি এরকম চিন্তা আপনার করে আসেন যে আমার এখানে আমি পার্মানেন্ট থাকতে চাই, পার্মানেন্ট রেসিডেন্সি নিতে চাই, সেক্ষেত্রে আপনি সেটা পারবেন না, কারণ আপনার মধ্যে তখন স্কিলটা আপনি গেইন করতে পারবেন না, আপনার একটা ভালো রেজাল্ট থাকবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন পিআর জন্য অ্যাপ্লাই করবেন 2 দেশের মধ্যে যে কোনো একটা দেশে, সেক্ষেত্রে আপনি এলিজিবল হবেন না, অথবা আপনি ওইখান থেকে ছটকে পড়বেন। সো যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে, ইন্টেন্স থাকে, তাহলে আপনার টিউশন ফি ম্যানেজ করার কথা আপনি ভুলে যান। আর যদি ইচ্ছে এরকম থাকে যে না, আপনি জাস্ট কয়েকটা বছর থাইকে ইনকাম করে সোজা বাইর দৌড় দিবেন কয়েকটা বছর পর, আর আপনার যদি এরকম ইন্টারেস্ট থাকে না আমি পড়াশোনা করব, সেক্ষেত্রে আমি বলবো যে ইউনিভার্সিটিতে থাইকা টিউশন ফি ম্যানেজ করে পড়াশোনা কন্টিনিউসলি করা জীবনও পসিবল না। সেটা হোক নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া, 2 দেশের মধ্যে কোনো দেশে পসিবল না। তবে হ্যাঁ, পসিবল আরেকটা অপশন আছে। সেটা পসিবল কিটা বলি, সেটা হচ্ছে আপনি যদি কলেজ অথবা ইনস্টিটিউটে চলে যান, সেক্ষেত্রে আপনার পড়াশোনাও হবে, আপনি বাসায় টাকা পাঠাতে পারবেন, ইনকামও করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার ফিউচারে পিআর জন্য যখন আপনার স্কিল গেইন হবে, তখন আপনি ইজিলি পিআর জন্য এলিজিবল হবেন, যদি একটা জব ম্যানেজ করতে পারেন পার্মানেন্ট ফুল টাইমের। এখন আমার কথা হচ্ছে যে আপনার ফ্যামিলি যদি সাপোর্ট থাকে, তাহলে হয়তো আপনি 50% ম্যানেজ করতে পারবেন ইউনিভার্সিটি টিউশন ফি, আর 50% ফ্যামিলি থেকে আনতে পারবেন। এটা হলে আপনি এখানে পড়াশোনা করতে পারেন, তাহলে সমস্যা নাই। বাট এইরকম চিন্তা যদি হয়ে থাকে যে আপনি 80% ম্যানেজ করবেন, বাকি 20% ফ্যামিলি থেকে আনবেন, তাহলে জীবনে পসিবল না। কারণ
পড়াশোনা হবে না, বাট টিউশন ফি ম্যানেজ করা পসিবল। 100% আপনি 100 থেকে 100 ম্যানেজ করতে পারবেন, বাট দিন শেষে আপনার পড়াশোনা কিচ্ছু হবে না। সো টিউশন ফির কথা যদি চিন্তা করেন তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছেন আশা করি, যে ম্যানেজ করা যাবে কিনা দুই দেশের মধ্যে ম্যানেজ করা যাবে, বাট পড়াশোনা কোনোটাই হবে না। এখন আপনাদের সিদ্ধান্ত যে আপনারা কি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, নাকি কলেজে পড়াশোনা করবেন, আর নাকি আপনারা কয়েক বছর চলে যাবেন, এটা আপনাদের ইচ্ছে। তাছাড়া আমি ক্লিয়ার করে দিলাম, কারণ আপনারা অনেকে এই বিষয়ে অনেক প্রশ্ন করেন যে কোথায় টিউশন ফি ম্যানেজ করা ইজি। আচ্ছা, এর পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পিআর। এখন সবাই পিআর এর জন্য খুবই এক্সাইটেড। এর পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পিআর। এখন অনেকে অনেক প্রশ্ন করেন যে ভাইয়া অস্ট্রেলিয়াতে পিআর কি ইজি নাকি নিউজিল্যান্ডে পিআর ইজি। এখন দেখেন, আমি যদি কম্পারিজন করি 2025 সাল থেকে শুরু করে বিগত বছরগুলোর সাথে যদি কম্পারিজন করি, সেক্ষেত্রে হচ্ছে যে অস্ট্রেলিয়াতে পিআর কঠিন সেটাও না, আবার নিউজিল্যান্ডে পিআর ইজি সেটাও না। সত্য, আপনার অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডের পিআর পাওয়া আরেকটু ইজি। লাইক আপনি অস্ট্রেলিয়াতে হচ্ছে মিনিমাম 7-8 বছর স্টে করতে হবে। আপনি অস্ট্রেলিয়াতে হচ্ছে মিনিমাম 10 থেকে 12 বছর স্টে করতে হবে যদি পিআর আপনার ইচ্ছা থাকে পাওয়ার। বাট নিউজিল্যান্ড হচ্ছে আপনি নর্মালি নর্মালি আপনি 6 থেকে 7 বছর স্টে করতে পারলে আপনি ওইখানে পিআর পাবেন। সো পিআর, কারণ ওই নিউজিল্যান্ড একটা ছোট্ট একটা দেশ, ওটা অনেক বড়ও না আবার অনেক ছোটও না। সো নিউজিল্যান্ড একটা ছোট দেশ, আবার অত বেশি ছোট না। সো মোটামুটি এখানে জনসংখ্যা কম। বাট অস্ট্রেলিয়া অনেক বিশাল একটা দেশ, একটা মহাদেশ বলা। অস্ট্রেলিয়া একটা বিশাল মহাদেশ, এখানে জনসংখ্যা অনেক কম। বাট যেমন আপনি যদি ডারউইনের দিকে থাকেন অথবা তাসমানিয়া আপনি যদি ডারউইনের দিকে থাকেন অথবা তাসমানিয়ার দিকে থাকেন অ্যাটলিস্ট 5-6 বছর, তখন আপনি ইজিলি পিআর পাবেন। তবে ডারউইনে আপনি 5-6 বছর স্টে করতে পারলে ইজিলি পিআর পাবেন, এটা সত্য। কারণ ডারউইনে মানুষ বসবাস করে না, এটা অনেক ডারউইনে একটু সবকিছু থেকে একটু অনুন্নত, অত বেশি উন্নত না, যার কারণ হচ্ছে ডারউইনে তেমন একটা মানুষ থাকতে চায় না, আর অন্যান্য প্রবলেম এখানে থাকে। সো যদি কারো ইচ্ছা থাকে যে না 5-6 বছরের মধ্যে পিআর লাগবে অস্ট্রেলিয়াতে, তাহলে আপনি সোজা ডারউইনে যাই 5 বছর স্টে করতে পারেন, তাহলে 6 বছরের মাথায় আপনি পিআর পাবেন। আদারওয়াইজ তাসমানিয়াতে 7 বছরের মধ্যে পিআর পাবেন, 6 থেকে 7। বাট মেলবোর্ন সিডনির কথা যদি চিন্তা করেন যে আপনি পিআর পাবেন মেলবোর্ন সিটিতে বৈশা, 20 বছর যদি আপনি মেলবোর্ন সিটিতে বসে থাকেন, জীবনে পিআর পাবেন না। মেলবোর্ন সিটিতে পিআর দেয় না, কারণ এখানে পুরো ওয়ার্ল্ড থেকে মানুষ এসে এখানে বসবাস করে। সো নিউজিল্যান্ডও সেম। নিউজিল্যান্ডে হচ্ছে মেইন সিটিতে যারা যায় তারা হচ্ছে পিআর জন্য এলিজিবল হয় না। আপনি নিউজিল্যান্ডে যেগুলো হচ্ছে দূর এরিয়া সাবাবগুলো আছে, ওগুলোতে আপনি স্টে করলে 5-6 বছর, তখন আপনি ইজিলি পিআর পাবেন। তবে নিউজিল্যান্ডের পিআরটা অনেক ইজি। আপনি একটা ওই যে কোর্স রিলেটেড, আপনি যে কোর্সে পড়বেন ওই কোর্স রিলেটেড একটা জব ম্যানেজ করতে পারলে নিউজিল্যান্ডে ফুল টাইমে, তখন ওরা আপনাকে ওই আপনাকে গভর্নমেন্টে পিআর জন্য এলিজিবল করে দিবে। তো এক্ষেত্রে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডের পিআর পাওয়ার সময়টা আরো কম, আরো পাওয়ার প্রসেসটাও ইজি। সো যদি আপনার প্রশ্ন থাকে যে কোথায় পিআর পাওয়ারটা বর্তমানে ইজি, সেটা আমি বলবো অবশ্যই নিউজিল্যান্ড এই ক্ষেত্রে এগিয়ে আছে পিআর এর ক্ষেত্রে থেকে পোর্টল্যান্ড। এখন আপনি যদি ডাটা ইঞ্জিনিয়ার হন অথবা আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হন, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে ইনকাম নর্মালি হবে 10,000 থেকে শুরু হয়। একবারে সর্বনিম্ন আপনার 10,000 থেকে শুরু হয়, $15,000-17,000 অস্ট্রেলিয়ান ডলার, যেটাকে অড বলে। আর পার ইয়ার যদি আপনি হিসাব করেন, সিভিল ইঞ্জিনিয়ার, ডাটা ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা আপনি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, মোটামুটি এরা হাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলোর এগুলার বেতনগুলো অনেক হাই। সো যেটা সত্যি কথা, কারণ আপনি অস্ট্রেলিয়া আসলে বুঝতে পারবেন বা জানতে পারবেন বা গুগল রিসার্চ করে দেখবেন, এই কয়েকটা প্রফেশন আছে অস্ট্রেলিয়াতে, কর্পোরেটে যারা জব করে অস্ট্রেলিয়াতে, সেগুলোর মধ্যে হচ্ছে আইটি সেক্টরে যারা জব করে, কর্পোরেটে যারা জব করে অস্ট্রেলিয়াতে, সোশ্যাল ওয়ার্কে যারা জব করে, সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করার পর আপনি সোশ্যাল ওয়ার্কের সাবজেক্ট রিলেটেড একটা জব করলেন, সোশ্যাল ওয়ার্কে যারা আর্টসের সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা শেষ করার পর একটা জব ম্যানেজ করে, তাদের বেতন কিন্তু অনেক হাই, তারা এলিজিবল হয়। পাশাপাশি যারা নার্সিং পড়াশোনা করে তাদের বেতন কিন্তু কম না, তাদের প্রতি মাসে বেতন নর্মালি 10,000 থেকে শুরু হয়, $13,000-14,000 হয়ে থাকে। সেটা হচ্ছে রেজিস্টার্ড নার্স যারা, তাদের বেতন এত। বাট আপনি যদি এনরোল নার্স হন,
আপনার বেতনও কিন্তু কম না, $9,500 থেকে শুরু হবে, $12,500 পার মান্থ আপনার ইনকাম। বাট আপনি যদি ইয়ারলি হিসাব করেন, ইয়ারলি প্রায় 70 থেকে 1,10,000, তারপর এরকম ক্রস করে রেজিস্টার্ড নার্স যারা তারা। আর অ্যানুয়াল নার্স যারা, তাদের হচ্ছে 65 থেকে শুরু করে $90,000 পার ইয়ার। সো প্রায় 1 কোটির উপরে। নিউজিল্যান্ডে পিয়ারের কথা চিন্তা করলে যারা হচ্ছে নার্সিং পড়াশোনা করে তাদের তাড়াতাড়ি পিয়ার দেয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুটাই। আবার আইটি সেক্টরে কিন্তু নিউজিল্যান্ড অনেক ডিমান্ড। সো আপনি যদি চিন্তা করেন নিউজিল্যান্ডে শুধু কি অস্ট্রেলিয়াতে আইটি সেক্টর যারা পড়াশোনা করে তাদের ডিমান্ড বেশি অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে কি একটা ডিমান্ড নাই? হ্যাঁ, নিউজিল্যান্ডের এটা অনেক বেশি ডিমান্ড আছে। বাট নিউজিল্যান্ড হচ্ছে আপনার পার মান্থ আপনাকে স্যালারি দিবে নিউজিল্যান্ডের ডলার অনুযায়ী $8,500 থেকে শুরু করে $11,500। মানে যারা আইটি সেক্টরে পড়াশোনা করে যারা আইটি সেক্টরে পড়াশোনা করে জব করবে। আর আপনি যদি নার্সিং পড়াশোনা করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার $8,500 থেকে শুরু করে $9,500 নিউজিল্যান্ড ডলার। $9,500 নিউজিল্যান্ডে আপনাকে $9,500 আপনি নিউজিল্যান্ডে বেতন পাবেন। সো ইয়ারলি প্রায় $80,000 থেকে $90,000 হয়। একটা জব করে নিউজিল্যান্ডে। আর যারা নার্সিং এ ওনারা সাবজেক্টে জব করে, শুভকামনা। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কি ধরনের কন্টেন্ট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, কারণ আমি পেজে অনেক ভিডিও আপলোড করি আর লাইভে যাই মাঝে মাঝে। সো পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা দেওয়া। আজকে এই পর্যন্ত।